পড়াশোনায় খুব ভালো, মাত্র 2 নম্বরের জন্য নাম ওঠেনি মেধা তালিকায়। তার পাশাপাশি এবার সেই তনোয়ায় বাঁকুড়ার জন্য নিয়ে এলো বড় এক সাফল্য, তাও আবার সুরের মূর্ছনায়। গান গেয়ে রাজ্যের একটি জনপ্রিয় গানের রিয়েলিটি শোতে প্রথম স্থান অধিকার করলো বাঁকুড়ার পাঁচবাগার বাসিন্দা এবং কলেজ পড়ুয়া সর্বজিতা সিনহা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত 18 জনের মধ্যে এই বিশেষ প্রতিযোগিতায় সেরা মুকুট পড়েন সর্বজিতা। বাঁকুড়ার ভাদুল গ্রাম থেকে বাঁকুড়া শহর হয়ে কলকাতা কাঁপানোর এই অভিযান যথেষ্ট চমকপ্রদ। সর্বজিতার বাবা পেশায় শিক্ষক সন্দীপ সিনহা বলেন, যারা ভালো গান করে তারাও পড়াশোনায় ভালো হয়, অর্থাৎ কন্যা সর্বজিতার এই বহুমুখী প্রতিভায় খুব একটা অবাক নন তিনি আরও বলেন যে ছোট থেকেই গান ছাড়া থাকতে পারতো না সর্বজিতা। গানের প্রতি তার অগাধ ভালোবাসার প্রথম বড় সুযোগ আছে 2019 সালে দুর্গাপুরে একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের অডিশনে দুর্দান্ত পারফরমেন্স করে তাক লাগায় সর্বজিতা। চলতি বছরে এবার বাংলা জয় করে বাঁকুড়ার নাম উজ্জ্বল করলো সে। তবে দুর্দান্ত গান করার পাশাপাশি দুর্দান্ত পড়াশোনা করা খুব একটা সহজ কাজ নয়, সেটা বলাই বাহুল্য। তবে কিভাবে সম্ভব হচ্ছে এই ব্যালেন্স? সর্বজিতাকে প্রশ্ন করা হলেও সর্বজিতা উত্তর দেন, সে সকালবেলা ঘুম থেকে উঠেই একটা রুটিন তৈরি করে নেন তিনি। সেই রুটিন মোতাবেক গানের চর্চা এবং পড়াশোনা করে থাকেন তিনি। এভাবেই বছরের পর বছর চলছে অধ্যবসায়। ভবিষ্যতে গান এবং পড়াশোনাকে সমান তালে এগিয়ে নিয়ে যেতে চায় বাঁকুড়ার তনয়া সর্বজিতা সিনহা। গান গাওয়ার অভিযানটা কিভাবে শুরু হয়েছিল? শুরু হয়েছিল আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন থেকে আমি গান শিখছি। তখন আমি যে গ্রামে থাকতাম সেখান থেকে আমার গান শেখা শুরু। তারপর আমি বাঁকুড়া টাউনে আসি, সেখানে আমার ক্লাসিক্যাল আধুনিক গান আমি শিখছি এবং সাম্প্রতিককালে কলকাতাতেও আমি ক্লাসিক্যালের চর্চা আছে আমার। ক্লাসিক্যাল আমি তালিম নিচ্ছি। কার কাছে? শ্রী জয়ন্ত সরকারের কাছে, ললিত কলা। আচ্ছা, আপনি কোন গ্রাম থেকে এসেছিলেন বাঁকুড়ায়? আমি ভাদুল ভাদুল নামক গ্রাম থেকে। আচ্ছা, তো জীবনের প্রথম গানের ক্ষেত্রে সবথেকে বড় অ্যাচিভমেন্ট বা সবথেকে বড় দরজা কখন খুলেছিল? হ্যাঁ, এটা হচ্ছে যখন 2019-এ আমি আমার মামার বাড়ি যাই দুর্গাপুরে। তো সেখানে আমি গিয়ে জানতে পারি যে আগামীকাল একটি অডিশন রয়েছে এবং খুব জনপ্রিয় একটি রিয়েলিটি শোতে অডিশন রয়েছে। তারপর আমার যেহেতু আমি যেখানে যাই সেখানে আমার গানের ডায়েরি ইত্যাদি সব নিয়ে যাই, তো আমি রাতটুকু একটু দেখার সুযোগ পেয়েছিলাম। তারপরে আমি সেই রিয়েলিটি শোতে অডিশন দিই, পরপর অনেকগুলি অডিশন হয় এবং তারপর আমি সিলেক্টেড হই। তো সেখান থেকেই বলতে পারো আমার পথ চলাটা স্টার্ট। আর এখন সাম্প্রতিক একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে আমি সেরা হয়েছি, নির্বাচিত হয়েছি। আর আচ্ছা, পড়াশোনা এখন কি নিয়ে চলছে? পড়াশোনা এখন আমার ফার্স্ট ইয়ার চলছে। আমি কলকাতাতে যোগমায়া দেবী কলেজে পড়ছি, জিওগ্রাফি অনার্স। আপনার বাবা একটা কথা বললেন যে আপনি 2 নম্বরের জন্য স্ট্যান্ড করতে পারেননি উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, তার মানে পড়াশোনাটার ক্ষেত্রেও সমান মনোযোগ দিতে হয় বা দেন আপনি, তো এই ব্যালেন্সটা কিভাবে হয়? হয়ে যায় দিনে ঘুম থেকে ওঠার পরে একটা রুটিন বানিয়ে নিই আর কি, যে কখন পড়বো, কখন কোন সাবজেক্টটা পড়বো, কখন গান চর্চা করব, কখন কি করব, সেটা একটা রুটিন মাফিক আমি সাজিয়ে নিই পরপর। তো সেইভাবেই হয়ে আসছে আর কি। ভবিষ্যৎ পরিকল্পনা কী রয়েছে? ভবিষ্যতে অবশ্যই গানটা তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাকে নিয়েও। কী ধরনের গান আপনি গাইতে পছন্দ করেন? আমি সব ধরনেরই গান গাই। আমি রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক, এখনকার দিনের মডার্ন সং, সব কিছুই আমি ট্রাই করি। ফোক সং, বাঁকুড়ার ভাষার গান, সেগুলো কি করেছেন? হ্যাঁ। আপনার নাম পরিচয়? নমস্কার, আমি সর্বজিতা সিনহা। বাঁকুড়া জেলায় পাঁচবাগা নামক নগরে আমি থাকি। পড়াশোনাতেও দুর্দান্ত, গানেও দুর্দান্ত। কি বাবা হিসেবে আপনার কি মনে হয়? আমি আমার মেয়ে বলে বলছি না, আমি সামাজিক পুরো এই বিষয়টাকে আমি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চাই এই বক্তব্য যে গান করে সে পড়াশোনাটা করতে পারে। ঠিক আছে, তো গান কখনোই কোনো পড়াশুনো বা কোনো শিল্পই পড়াশোনার পক্ষে কোনো ক্ষতিকারক নয়, বরং ভালো আমার মনে হয়। কারণ আমরা তো রিসেন্ট দেখছি বা আগেও জেনেছি যে মিউজিক অ্যাজ এ থেরাপি সারা ভারতবর্ষে বিভিন্ন উন্নত শহরগুলোতে ব্যবহার হচ্ছে এবং বিদেশ তো আছে।
তো আমি মনে করি না যে রেয়াজ বা গান বাজনা করলে পড়াশোনার কোনো ক্ষতি হয়। কোথাও কি একটা ইয়ে রয়েছে, বা আপনার আমার গানের সাথে কি হ্যাঁ, সম্পর্ক? আমাদের একটা পারিবারিক হিস্ট্রি আছে। হ্যাঁ, সেটা তো বিষয়টা হচ্ছে যে আমার ঠাকুমা যিনি ছিলেন তিনি খুব গান পছন্দ করতেন। তিনি বিষ্ণুপুর ঘরানার মানুষ ছিলেন, বিষ্ণুপুরের বাসিন্দা ছিলেন। তো আমার দাদু আমার ঠাকুমাকে, আমাদের বাড়িতে এখনও আছে, আমার ঠাকুমাকে এতই ভালোবাসতেন যে ঠাকুমাকে একটা তখনকার দিনে এবং খুব উন্নত মানের গ্রামাফোন একটা ঠাকুমাকে গিফট করেছিলেন। তো ঠাকুমার নাম লেখা এখনো পর্যন্ত আছে। তো সেই ধারা রেখে আমার পিসমণিরা গান করতেন, আমার বাবা, আমার জেঠু, এরা সব গান করতেন। তারপরে আমার দিদিরা এলো, দিদিরা বিষ্ণুপুরে সব গান শিখেছে, বিষ্ণুপুর ঘরানায় বড় হয়েছে। তো সেই পরিমণ্ডলে থাকতে থাকতে আমাদের তো গান বাজনা ভালোবাসা তো রয়েই আছে। তার মানে বিষ্ণুপুরের একটা ইনফ্লুয়েন্স রয়েছে, কথায় আছে গান বাজনা মতিচুর, এই নিয়ে বিষ্ণুপুর। একদম তো সেইটা একটা আমাদের মজ্জায় রয়েছে। সেটা আমার ঠাকুমার বাপের বাড়ির জন্য কিনা জানি না, কিন্তু আমার বাবাকে দেখেছি, আমার জেঠুদের দেখেছি, আমার পিসুদের দেখেছি, আমার দিদিদের দেখেছি। ওরা কিন্তু গানটাকে ছাড়া কিন্তু মানে চলতে পারতো না। আচ্ছা, যদি আপনার কাছে আর আমি আমার কোনো বিষয়ে আক্ষেপ নেই, পড়াশোনাটা খুব ভালো আর গান বাজনাটাতেও খুব ভালো। মানে আমি কোনোদিন দেখিনি যে কোনো আমার বর্তমানে এখানে যে গুরুর কাছে শেখে সুমন চক্রবর্তী, সৃজন মিউজিক একাডেমি, সেখানেও ওকে যে কাজ দেওয়া হয়, টাস্ক দেওয়া হয়, পাল্টা দেওয়া হয়, বিভিন্ন রকমের রেয়াজের পদ্ধতি দেওয়া হয়, কোনোদিন না করে সে চলে গেছে। এবং প্রতিদিনের এটা কিন্তু তার হ্যাবিটেট, মানে সে প্রতিদিন কিন্তু এটা কিন্তু করে। এবং কলকাতাতেও যে শিখছে, ক্লাসিক্যাল যে শিখছে পণ্ডিত জয়ন্ত সরকারের কাছে, তার সুযোগ্য পুত্র শ্রীমন্ত সরকারের কাছে, তো তাদেরও যে মানে কাজ, সে কাজও কিন্তু একদম মানে পুরোপুরি করে নিয়ে যায়। এমনটা নয় যে আজ বা কালকে ক্লাস আছে, আজকে কাজ করতে হবে, সেটা নয়। কিন্তু সারা মাস মানে সারা সপ্তাহ জুড়েই কিন্তু কাজটা করে। আমার নাম সন্দীপ সিনহা, আমার অরিজিনাল বাড়ি ভাদুল গ্রামে। আমি বর্তমানে 5 বাখায় বাড়ি করে এসেছি পড়াশোনার স্বার্থে। আমি অনেক দূরে চাকরি করি। কোথায় করেন চাকরি? আমি রায়পুরের কাছাকাছি একটা হাই স্কুলে চাকরি করি। তো স্কুলের প্রতিও আমার একটা খুব দুর্বলতা রয়েছে, সেই জন্য স্কুলটাও আমি চেঞ্জ করিনি। ছেলেমেয়েরা আমার যেহেতু প্রত্যন্ত জঙ্গলমহলের স্কুল, আমি চলে এলে তারা কিভাবে পড়াশোনা করবে, এটা আমার কিন্তু মাথায় খুব কাজ করে বলেই আমি কিন্তু স্কুল ত্যাগ করিনি। আর আমার ছেলেমেয়েরা ওরা কিন্তু নিজেরাই ফাইট করছেন। মানে আমরা তো যতটুকু দেখানোর দেখছি, এই প্রাইভেট টিউশন যাওয়া, অমুক যাওয়া, এই সবগুলো কিন্তু নিজেরাই সাইকেলে করে ওরা স্বাধীনভাবে ওরা কিন্তু নিজেরা লড়াই করছে। আপনার নাম পরিচয়? আমার নাম সন্দীপ সিনহা। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।
মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।